আসসালামু আলাইকুম। আঞ্চলিক সামিটে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দক্ষিণ এশিয়ার এই তিনটি শক্তিশালী রাষ্ট্র একসাথে মিলিত হচ্ছেন এমন একটি সময়, যে সময় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করে যাচ্ছেন বিভিন্ন দেশ। তিনি ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছেন, বাংলাদেশের উপর করেছেন 20%। তিনি তার এই পাল্টা শুল্ক নীতি ব্যবহার করে বিভিন্ন দুর্বল দেশের সাথে তার স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন গোপন চুক্তি করে দেয়। তেমনি ভাবে বাংলাদেশের সাথেও এই পাল্টা শুল্ক আরোপ করে গোপনে চুক্তি করে নিয়েছে। এটি বাংলাদেশ বলছে প্রকাশ করা যাবে না, দেশের স্বার্থে কোনো চুক্তি প্রকাশ করা যাবে না। সেটি আসলে দেশের কি স্বার্থ বয়ে আনবে এটি বোধগম্য হয়। পুরো চুক্তিটি প্রকাশ না করলেও কোন বিষয়ে কি বিষয়ে চুক্তি হয়েছে সেটি অন্ততপক্ষে দেশবাসীর জানা উচিত বলে মনে করছে বিভিন্ন বিশ্লেষক। যদিও আন্দাজ করা যাচ্ছে যে বাংলাদেশকে এই শুল্ক নীতির ফাঁদে ফেলে গোপনে নিরাপত্তাজনিত কিছু চুক্তি করে নিয়েছে। এটা সামরিক কিছু চুক্তিও হতে পারে। সবাই জানি আমেরিকার নিরাপত্তা চুক্তি কি। তাদের এই নিরাপত্তা চুক্তিতে হয়তো এরকমও থাকতে পারে, তারা যে কোনো সময় বাংলাদেশে অবাধে যে কোনো কাজ করতে পারবে, বাংলাদেশ সরকার তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। এমনকি তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে বিভিন্ন দেশে হামলাও চালাতে পারে, এরকম চুক্তিও হতে পারে। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন দেশে অভিযান চালাতে পারে, এটাও হতে পারে। নৌ সীমা ব্যবহার করে বিভিন্ন দেশে হামলা চালাতে পারে, এটাও হতে পারে। অথবা বাংলাদেশে তাদের গোয়েন্দা কার্যক্রমে কঠিন নেটওয়ার্ক তৈরিও করতে পারে। এই সাথে এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ইসরায়েলের মোসাদের অ্যাক্টিভিটি সেটাও বাড়তে পারে। তবে সেদিকে যাচ্ছি না। এই বিষয়টা হচ্ছে যে ভারতের উপর যখন এই 25% শুল্ক আরোপ করা হয়, তাদের বলা হয়েছিল রাশিয়া থেকে যাতে তারা তেল আমদানি না করে। কিন্তু ভারত তাদের এই আমেরিকার এই দাদাগিরিতে কর্ণপাত না করে একেবারে সাফ জানিয়ে দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কিনবে। বরং ভারত উল্টো আমেরিকাকে দোষারোপ করছে যে আমেরিকা নিজেই তো রাশিয়া থেকে পারমাণবিক কাজে ব্যবহার করার জন্য যে হেক্সাফ্লোরাইড রয়েছে এবং রাসায়নিক সার সহ আরো কিছু গুরুত্বপূর্ণ পণ্য আমেরিকা নিজেই আমদানি করে থাকে রাশিয়া। এমনকি ইউরোপে রাশিয়া থেকে পণ্য আমদানি কমেনি, বরং বেড়ে। এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ট্রাম্প, আরো 25% শুল্ক বাড়িয়ে দিল ভারতের উপর। কিন্তু ভারত কি এতে দমে যাবে? ভারত তো দক্ষিণ এশিয়ার অন্যতম তিনটি পরাশক্তি দেশের মধ্যে একটি। ভারতও দমে যাওয়ার না, তারাও পাল্টা অ্যাকশনে যাচ্ছে। তারাও দেশের পণ্য ব্যবহারের জন্য, দেশের পণ্য দেশে উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছেন। এই সাথে এই সময়ের মধ্যে, এই বাণিজ্য উত্তেজনাকর সময়ের মধ্যে আমরা জানি যে আমেরিকার সাথে চীনেরও একটি বাণিজ্য যুদ্ধ চলছে, সেই বহু পুরানো। আর রাশিয়ার সাথে তো একেবারে সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও বাণিজ্য যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ সবটাই চলছে। এই সময় নতুন করে আবার আমেরিকা, যে ভারত তার বন্ধু ছিল সবসময়, ভারত তাকে দক্ষিণ এশিয়ার মধ্যে অ্যাক্সেস দিয়েছে, সমর্থন করেছে, সেই ভারতের উপরই পাল্টা শুল্ক নীতি আরোপ করে বসলো, ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিল, বাণিজ্য যুদ্ধ। এই সময় যদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে তিনটি শক্তিশালী দেশ তারা যে আঞ্চলিক সামিটে বসে, যদি তারা একত্রে হয়ে যায়, তারা যদি একটি জোটবদ্ধ হয়ে যায়, আমরা জানি এমনিতেই ব্রিক্স নামে একটি সংগঠন রয়েছে, এখানে ভারত, চীন, রাশিয়া তারা সবচেয়ে মূল ভূমিকাটি রাখে। যদি ব্রিক্স এর নিজস্ব কোনো মুদ্রানীতি চালু করে, তাহলে ডলারের যে একটি পতন হবে, ডলার যে অবমূল্যায়ন হবে, আমেরিকা সেই চিন্তাতে কিন্তু এই পাল্টা শুল্ক নীতি আরোপ করছে এবং ভারতকে বিভিন্নভাবে চাপ দিয়ে দমাতে চাচ্ছে যাতে এই ব্রিক্স নিজস্ব মুদ্রাটি ঘোষণা না করতে পারে এবং ভারত এর থেকে বেরিয়ে এসে একেবারে আমেরিকার পদলেহন করে। ভারত এখন পর্যন্ত তাদের এই দাদাগিরিতে কোনো কর্ণপাত করছে না। এই মুহূর্তে যদি চীন, রাশিয়া এবং ভারত একত্রে একটি জোট হয়ে যায়, তাহলে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা একেবারে তাদের কার্যক্রম জিরোর কোঠায় নেমে যাবে। আমেরিকা দক্ষিণ এশিয়ায় তাদের কোনো ক্ষমতা স্থাপন করতে পারবে না, তারা ঢুকতেই পারবে না। এই তিনটি দেশ যদি একসাথে হয়ে বলে যে আমরা আমেরিকাকে অ্যাক্সেস দিব না এই দক্ষিণ এশিয়ায়, তাহলে তারা কখনো কোনোভাবে ঢুকতে পারবো না। আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে সপ্তম নৌবহর পাঠানোর চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া রুখে দিয়েছিল সেটি। রাশিয়া, ভারত আমাদের প্রকৃত বন্ধু। যদিও স্বাধীনতা যুদ্ধের সময় চীন আমাদের পক্ষে ছিল না, কিন্তু এই আঞ্চলিক
নিরাপত্তার জন্য এই তিনটি দেশ যদি এই সামিটের মাধ্যমে একত্রে হয়ে যায়, তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে বাংলাদেশ। সেই বাংলাদেশ বর্তমানে এখন একেবারে আমেরিকার কুক্ষিগত হয়ে গেছে, আমেরিকার পদলেহন করছে, আমেরিকা যা বলছে তার থেকে এক চুলো নড়তে পারছে। তারা আমেরিকাকে খুশি করার জন্য নিজের দেশের স্বার্থ বিলিয়ে দিতেও একটুখানি পাবে। আমরা জানি বিশ্বে 1 নম্বর শক্তিশালী দেশ আমেরিকা, তারপরে 2 নম্বরে হচ্ছে চীন, রাশিয়া, ভারত, 2, 3, 4 আছে বিশ্বের অন্যতম শক্তিশালী 3টি দেশ একত্রে হয়ে গেলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক দৃশ্যপট একেবারে পাল্টে যাবে। এখানে পশ্চিমা বিশ্বের কোনো দাদাগিরি চলবে, পশ্চিমা বিশ্ব এইখানে একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে। দেখা যাক যে রাশিয়া, চীন, ভারত কি পদক্ষেপ নেয় আমেরিকার এই পাল্টা শুল্ক নীতির বিপক্ষে। তবে আমার মনে হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা তাদের বন্ধু হারাতে যাচ্ছে, আমেরিকা বিপদে পড়তে যাচ্ছে। আর যদি তা না হয় তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকা আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে। তবে নিশ্চয়ই চীন, রাশিয়া এবং কি হয়তো ভারতও চাইবে না এই দক্ষিণ এশিয়া আমেরিকা আরো শক্তিশালী হোক এবং এই ভারতের উপর সরি ঘুরাক, ভারতের উপর দাদাগিরি করুক। কারণ দিন দিন ভারত তাদের অর্থনীতি সমৃদ্ধ করে যাচ্ছে, তাদের নিজস্ব ক্যাপাবিলিটি, উৎপাদন ক্ষমতা বাড়িয়েই চলছে। আমরা চাই এই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা বিরাজ করুক, শান্তি বিরাজ করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।